আসসালামু আলাইকুম। আমি মল্লিকা মৌ। আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার হংকং। তো হংকংয়ের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে, এছাড়া হচ্ছে আপনার হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে, যে ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা খুব ইজিলি হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে মূলত এই ডকুমেন্ট রিলেটেড টপিকস নিয়ে মূলত আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে হংকংয়ের ভিসা টাইপস নিয়ে কথা বলছি। তো হংকংয়ের জন্য কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে বাংলাদেশ থেকে। তো হংকংয়ের জন্য বাংলাদেশিদের জন্য মূলত কি যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এছাড়াও আপনার স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে আপনার মেডিকেল ভিসা, এছাড়াও আপনার ফ্যামিলি ভিসা এবং হচ্ছে আপনার স্কিল মাইগ্রেন্ট ভিসা। তো এই ভিসাগুলো মূলত হচ্ছে আপনার হংকংয়ের জন্য বাংলাদেশিদের জন্য আপনার ভিসা টাইপস। তো এই ভিসার মাধ্যমে আপনারা খুব ইজিলি হংকংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই ভিসাগুলোর মাধ্যমে। এছাড়াও হচ্ছে আপনার হংকং বাংলাদেশিদের জন্য ই ভিসা দিয়ে থাকে, অর্থাৎ ইলেকট্রনিক ভিসা হয়ে থাকে। তো এই ভিসাটা হচ্ছে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে প্রসেসিং করতে হবে। তো এই ভিসা টাইপসগুলো মূলত হংকংয়ের জন্য হয়ে থাকে। তো এখন আসি আপনার হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কী ধরনের ডকুমেন্টস লাগবে। তো আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী যেহেতু আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তার মধ্যে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো রয়েছে, তো আমি সেগুলো আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি। তো ইম্পর্টেন্ট ডকুমেন্টসের মধ্যে আপনার একটি পাসপোর্ট, যেটা অবশ্যই আপনার 1 বছর মেয়াদি হতে হবে। এছাড়াও আপনার 2 কপি ছবি লাগবে এবং যেটা অবশ্যই আপনার হংকংয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ছবির সাইজটি হতে হবে। এছাড়াও আপনার ছবিটা সদ্য তোলা আপনার 2 থেকে 3 মাসের মধ্যে আপনি যে ছবিটা তুলেছেন সেই ছবিটা দেওয়ার চেষ্টা করবেন এবং ছবিটা অবশ্যই আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং ল্যাপ প্রিন্টেড হতে হবে এবং হচ্ছে আপনার এনআইডি কপি আপনাকে দিতে হবে। এছাড়াও আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং একটি ইনভাইটেশন লেটার, যেটা হচ্ছে আপনি ইনভাইটেশন লেটার আপনাকে দেখাতে হবে এবং আপনাকে টিন সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও আপনার ট্যাক্স রিটার্ন কপি লাগবে, যেটা হচ্ছে আপনার সাথে অবশ্যই একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দেখাতে হবে। তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে মূলত আপনার খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তো আপনার জব রিলেটেড যে ডকুমেন্টসগুলো আপনার এখন থাকতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার জবের এনওসি কপি আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনাকে স্যালারি সার্টিফিকেট দিতে হবে এবং একটি ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দিতে হবে। এছাড়াও হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার সেভিংস অ্যাকাউন্টের, আপনার লাস্ট 6 মান্থের এবং অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো এটা হচ্ছে আপনার জব রিলেটেড গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো এখন আসি আপনি যদি বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসটা সাবমিট করতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি এবং যেটা অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি হচ্ছে হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে মূলত এয়ার টিকিটিং, হোটেল বুকিং এবং স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, এছাড়াও আমরা বিজনেস এবং মেডিকেল ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারবেন। ধন্যবাদ।